এই যে এখানে ট্রেনগুলো সারি সারি অবস্থা, যেখানে এরকম বসার জায়গা রয়েছে। এখানে ভাটার সময় মুশকিল, জল এতটা দূরে চলে যায়। এই বকখালি সি বিচে আসলে দেখার আরেকটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই লাল কাঁকড়া। নমস্কার, কেমন আছেন সবাই? পাহাড়ি প্রতীকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আজ 22 তারিখ, 22শে জুন 2025 রবিবার। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে। 7:14 নামখানা লোকাল ধরে আজ আমরা রওনা দিচ্ছি বকখালির উদ্দেশ্যে। একদিনের বকখালি ট্যুর কেমন হয় সেই অভিজ্ঞতাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। এখন আমরা যাব শিয়ালদা সাউথ সেকশানে। আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে 34720 শিয়ালদা নামখানা লোকাল। তবে অ্যাপে যদি খোঁজ করেন তাহলে সরাসরি নামখানা ট্রেন পাবেন না। সেক্ষেত্রে 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল, সেটাই পরে লক্ষ্মীকান্তপুর থেকে হয়ে যায় নামখানা লোকাল। ইউটিএস দিয়ে টিকিট কেটে নিয়েছি, তাই আলাদা করে আর টিকিট কাউন্টারে দাঁড়াইনি, সরাসরি চলে এসেছি ট্রেনের সামনে। এই ট্রেন 7:14 ছাড়ার কথা নামখানার উদ্দেশ্যে। নির্ধারিত সময় 7:14। শিয়ালদা থেকে ছেড়ে যাচ্ছে নামখানা লোকাল। দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে বারুইপুর জংশন। এবার প্রকৃতির ল্যান্ডস্কেপ বদলাতে শুরু করলো। চারিদিকটা যেন সবুজে মোড়া, যেন কোনো শিল্পীর হাতে আঁকা ড্রয়িংয়ের ক্যানভাস। সময় এখন 8:55। আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম 7:14। এখন আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখানে মোটামুটি ট্রেনটা 15 থেকে 20 মিনিট দাঁড়াবে। যতক্ষণ না আপ লাইনের ট্রেন এখানে এসে ঢুকছে ততক্ষণ কিন্তু এখানে ট্রেনটা দাঁড়িয়ে থাকে। হাতে মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট সময় পাওয়া যায়। সকালবেলা যারা এই ট্রেনে জার্নি করবেন বকখালি যাওয়ার জন্য, তারা হাতে এইটুকু সময় পাবেন, এখানে এসে ব্রেকফাস্টটা করে নিতে পারেন। সিকিউরিটি ইস্যুসের কারণে এই ট্রেনের ডিটেল ভিডিও হয়তো আমরা দিতে পারছি না, কিন্তু যারা একদিনের ট্যুরে বকখালি যাচ্ছ অথবা 1 রাত 2 দিনের জন্য বকখালি ট্রিপ করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই 7:14 লোকালটা একদম ফিটেস্ট। আমি রিকমেন্ড করব এই লোকালেই কিন্তু আসা উচিত। এখান থেকে অর্থাৎ মানে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে নামখানার ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার, আর মোটামুটি লাগবে 1 ঘন্টা মতো। আমরা আবার ওই 1 ঘন্টা পরে নামখানা স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে মিট করব। 10:07 আমাদের ট্রেন এখন ঢুকছে নামখানা স্টেশনে। দশটা বেজে 10 মিনিট আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো নামখানা স্টেশনে। স্টেশন থেকে এখন বাইরে যাব, বাইরে থেকে টোটো নিয়ে আমরা এখন যাব বকখালির উদ্দেশ্যে। চলে এসেছি স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে তোমরা টোটো রিজার্ভ করে নিতে পারো যেখানে যাবে। এখানে মৌসুনি যাওয়ার জন্য টোটো রিজার্ভ করা যায়, আবার বকখালি যাওয়ার জন্য টোটো রিজার্ভ করা যায়। বকখালি কত গো? দুজন রিজার্ভে যাবে নাকি? রিজার্ভে 350 টাকা যাচ্ছে। 350? 28 কিলোমিটার রাস্তা আছে। স্টেশনের বাইরে যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেখান থেকে রিজার্ভ করা যায়। আর স্টেশন থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই মেন রোড পড়ে। সেই মেন রোডে তোমরা যদি যাও সেখান থেকে শেয়ারে গাড়ি নিতে পারো, টোটো অথবা বাস দুটোই আছে। আমরা এখন চলে এসেছি মেন রোডে। মেন রোডেও কিন্তু টোটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড দুটোই আছে। আপনাদের কাছে দুটো অপশান থাকবে, টোটো করেও যেতে পারেন আবার বাসে করেও যেতে পারেন। আমরা ডিসাইড করেছি বাসে যাব।
সময় এখন 11:14। আমরা সবেমাত্র এসে পৌঁছালাম বকখালি বাস স্ট্যান্ডে। নামখানা থেকে যারা যারা টোটোতে করে আসবেন ভাবছেন, তাদের জন্য, যারা শেয়ারে আসবেন তাদের জন্য টোটো ভাড়া হচ্ছে 60 টাকা। আর আমরা যেহেতু বাসে এসেছি, আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে 28 টাকা পার হেড। বকখালি বাস স্ট্যান্ডে যেখানে তোমাদের নামাবে, সেই জায়গায় তোমরা কিন্তু প্রচুর খাবারের হোটেল পেয়ে যাবে। যেহেতু আমি খুব সকালবেলা বেরিয়েছি, দিনের দিন ট্রিপ করছি, প্রচুর খিদে পেয়ে গেছে। আগে আমি খাবো, তারপরে বাকি জায়গাগুলো ঘুরবো। চলো আগে পেট পুজো করা যাক। বেলা এখন প্রায় 11:25। আমরা জাস্ট কিছুক্ষণ আগে বকখালি এসে পৌঁছালাম। তো যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছি, তো প্রচুর খিদে পেয়ে গেছে, তাই ডিসাইড করলাম যে দুপুরের লাঞ্চটা এক্ষুনি করে নেবো। এবারে আমাদের সফরসঙ্গী যেহেতু বরুণের এটা এলাকা, বা ও এখানকার স্থানীয় বাসিন্দা, সেহেতু ও আমাকে বললো যে চলো এখানে একটা ভালো হোটেল আছে, সেই হোটেলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো এলাম আর কি তৃপ্তি রেস্টুরেন্টে। এখানে দু ধরনের খাবার দাবার পাওয়া যায়, মানে তুমি মিল সিস্টেমেও নিতে পারো, আবার মিল ছাড়াও নিতে পারো। সব ধরনের দেখুন আইটেমই এখানে পাওয়া যায়। তো আমি ডিম ভাত অর্ডার করেছি, এটা হচ্ছে মিল সিস্টেমে, এটা পড়েছে আমার 80 টাকা। তোমরা মিল ছাড়াও নিতে পারো, সেক্ষেত্রে রেট পড়বে 50 টাকা। সেখানে তোমরা যা কিছু এক্সট্রা নেবে সেটা কিন্তু চার্জে দেবে। এই হচ্ছে আমার থালি এসে গেছে। থালিতে দেওয়া হয়েছে একটা ডাল, দেওয়া হয়েছে একদম প্লেন ডাল, আর একটা সবজি দেওয়া হয়েছে আলু পটলের তরকারি, আর ভাত দেওয়া হয়েছে, ভাতের সঙ্গে পেঁয়াজ লেবু আর ওই আলু ভাজা। এরপরে ডিমটা হয়তো দিয়ে দেবে। এই যে আমার ডিম এসে গেছে, প্রচুর পরিমাণে তেল ভাই, ঠিক আছে, এত তেল আমি খাই না। যাই হোক, বাইরে আসলে এত কিছু মানলে হয় না, তবুও চালিয়ে নেওয়ার জন্য খেতে হয় এটা। যাই হোক, শুরু করি। খাবারের টেস্ট কেমন রিভিউ দিচ্ছি। রান্না কিন্তু ভালো রান্না, মানে একেবারে ঘরোয়া। ডালটাও খেয়ে দেখলাম, চেখে দেখলাম, একেবারে ঘরোয়া। তরকারিটাও ঘরোয়া। ডিমটাতে আলাদা করে রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডিম যেরকম হয় সেরকমই। আমার কাছে ডিম সবসময় সমান। খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের বেরোনোর পালা। তো খাওয়াটা এতই ভালো ছিল যে দাদার সঙ্গে কথা না বলে পারলাম না। দাদা, এখানে কি পাওয়া যায় আর হোটেলটা কতক্ষণ খোলা থাকে? আমাদের সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত হোটেল খোলা থাকে। প্রথমত আমাদের পেটে পরোটা থেকে সকালে ফার্স্ট হচ্ছে আমাদের টিফিন থেকে লাঞ্চ থেকে আপনার ফুল সারাদিন থাকছে আপনাদের পুরো ফাস্ট ফুড, যেটা আমরা চাইনিজ বলি। চাইনিজ সব রকম আইটেম এখানে পেয়ে যাবেন। এবং রাত্রি 11টা পর্যন্ত আমাদের ডিনার ব্যবস্থা রয়েছে। রুটি থেকে শুরু করে একদম চিকেন, মটন, বিরিয়ানি সব পেয়ে যাবেন। খাওয়া দাওয়া তো সমাপ্ত হয়েই গেল, পেট পুরে খেয়ে নিয়েছি। মানে ইঞ্জিনে তেল না দিলে যে গাড়ি চলে না, সেটা পরিষ্কার বোঝা যায়। যাই হোক, এবার আমরা যাচ্ছি বকখালি বিচের দিকে। বিচ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 কিলোমিটার। আমরা হেঁটেই যাচ্ছি। এবার আমরা বিচে যাব, বিচে গিয়ে দেখব বিচ মার্কেট, এবং বিচে কেমন লোকজন আছে সেটাও তোমাদেরকে দেখাবো। এই ওটা পড় সাদাটা পড় না, সাদাটা পড়। দীঘাও ঘুরলাম, পুরীও ঘুরলাম, কিন্তু বকখালি এসে যেটা দেখলাম সেটা হচ্ছে রুম ভাড়া। ওরে বাবা, এখানে 450 টাকা থেকে রুম শুরু হয়। আমার পাশ দিয়ে দু একজন যাচ্ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কত টাকা রুম ভাড়া নিয়েছে, বললো 450 টাকা। না, বকখালিতে সত্যি হোটেল কম, আগাগোড়াই কম না। যদিও আমি বকখালি প্রথমবার আসছি, আগে কখনো আসিনি। এবার অনেকে বলবে যে তুমি যেখানে যাও এই কি প্রথম জায়গায় যাও। প্রথম জায়গা না, অ্যাকচুয়ালি তুমি নিজে বলো যে কলকাতায় এই সানগ্লাসটা কত নেবে, মিনিমাম 120 টাকার নিচে দেবেই না, 50 টাকা দিয়ে দিচ্ছি। 50 টাকা এই সানগ্লাসটা, 50 টাকা। সত্যি যদি না পারো বিশ্বাস করতে হবে না। অনেকে ভাবে কম দাম ভালো না, সত্যি ভালো।
এই না না, একই আমি জিনিস। আমার যেটা বক্তব্য, অনেকে হয়তো বলতে পারে, আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে এই জায়গাটা আমি প্রথম এলাম। ধরো যখন আমি দীঘায় ভিডিও করতে গেছিলাম, দীঘাতে বলেছিলাম যে দীঘা আমি এই প্রথমবার এসেছি। আর পুরীতেও গেছি, সেখানেও আমি বলেছি যে পুরীতে আমি প্রথমবার এলাম। আর সত্যিই আমি দীঘা পুরী এই প্রথমবার ভিডিও করতে গিয়েই যাওয়া। সবাই আমাকে হয়তো কুয়োর ব্যাংক বলতে পারে। আমাদের সত্যি কথা এই ভিডিওর ক্ষেত্রে ঘোরাঘুরিটা একটু বেশি হয়, নাহলে কিন্তু তেমন একটা আমরা আগে ঘোরাঘুরি কখনো করি না। ঘুরতাম না। যাই হোক, ইউটিউব আসাতে আমাদের একটু ঘোরার স্কোপ বেড়েছে। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো, আগামী দিনে সাপোর্ট করতে থাকো, আর বরুণ ভাইয়ের ভিডিও দেখতে থাকো। একদম, দুজনে ভিডিও একটু দেখতে থাকো, তাহলেই হ্যাঁ। হবে। তোমরা আগের ভিডিওতে আমাকে যেভাবে সাপোর্ট করেছো, সত্যি আমি খুব থ্যাঙ্কফুল তোমাদের কাছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, চলে এসেছি বকখালি সি বিচে। আমার সামনে সি বিচ। যেহেতু এখন ভাটার সময়, তাই জলটা অনেকটা দূর চলে গেছে। প্রায় আমাকে সমুদ্রের জলে পা ঠেকানোর জন্য মোটামুটি আমাকে 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, অনেকটা দূর। তাও যাচ্ছি, একটুখানি পাটা তো ছুঁয়ে আসি। জোয়ারের সময় কিন্তু এই সমস্ত জায়গাগুলো, যেগুলো এখন ভ্যাকেন্ট ল্যান্ড দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু পুরো জলে পরিপূর্ণ হয়ে যায়। এখানে ভাটার সময় মুশকিল, জল এতটা দূরে চলে যায়, মানে স্নান করার জন্য প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর এই হচ্ছে বকখালি সি বিচ। খুব একটা মানুষের ভিড় না থাকলেও মোটামুটি ভিড় রয়েছে। তবে বকখালি ঘুরতে এসে প্রথমবারের যা অভিজ্ঞতা, সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো দীঘা বা পুরীর মতো অতটা এখানে ঢেউ নেই। এখানকার ঢেউগুলো অনেক বেশি ফ্ল্যাট। আর সাদাবালির বিচ, সাদাবালি আমার কিন্তু একটু ভয়ই লাগে, মানে চোরাবালির ব্যাপারটা এই সাদাবালিতেই বেশি থাকে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে, দীঘা বা পুরীর মতো এখানে যদি রাইডের ব্যবস্থা থাকতো, তাহলে আগামী দিনে আরও পর্যটক কিন্তু এখানে আসতে পারতো। একটা আকর্ষণীয় জায়গা তৈরি হতো। সেটা আপাতত নেই, যা নেই তা নেই, সেটা নিয়ে আলাদা করে আর বলারও কিছু নেই। যাই হোক, ভালো লাগছে এখানে এসে, প্রথমবার আসলাম তো, এর অভিজ্ঞতা কিন্তু অসাধারণ। যে কোনো জায়গায় প্রথমবার যাওয়ার আনন্দটাই আলাদা। জলটা দেখে আমারও স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই। আজকে আমি এখানে থাকবো না। যদি থাকতাম, যদি হোটেল ভাড়া করতাম, হোটেলে থাকতাম, তাহলে অবশ্যই এখানে স্নান করতে আসতাম। কিন্তু আমাকে আজকেই ফিরে যেতে হবে, যেহেতু আজকে আমি 1 ডে ট্রিপ করছি, তাই স্নান করার কোনো অবকাশ নেই। আমি কিচ্ছু নিয়ে আসিনি। দাদা কি এখানে ছবি তোলেন? কী সাইজের ছবি তোলা হয় এখানে? এখানে 4-6, 5-7, A4। আচ্ছা, ছবিগুলো তুলে কি সঙ্গে সঙ্গে আপনার পার্টিতে দিয়ে দেওয়া হয়? 2 মিনিটে দিয়ে দেওয়া হয়, যারা হোটেলে থাকে হোটেলে পৌঁছে দিই। আচ্ছা, কীরকম রেট নেন? 4-6 ওটা হচ্ছে 30 টাকা করে পার পিস। আচ্ছা যেটা 5-7 ওটা ওয়াটার বুক, আচ্ছা ওটার দাম হচ্ছে 60 টাকা পিস। আচ্ছা। আর যেটা হচ্ছে A4 হ্যাঁ, ওটার রেট এবারে বিভিন্ন লোক বিভিন্ন রকম হয়, যেমন নর্মাল থেকে 200 টাকা থেকে শুরু A4টা। ল্যামিনেশন? আমাদের এখানে কোনো ল্যামিনেশন হয় না। আচ্ছা, যেটা হবে র ফটো আপনারা দিয়ে দেবেন? র ফটো দিয়ে, এবং উপরন্তু কেউ যদি মোবাইলেও চায়, হ্যাঁ। যেটা মানে র ফটোটা যেটা মানে চাইবে সেটাও দিয়ে দিই। আচ্ছা, দাদার নাম যদি বলেন একটুখানি। আমার নাম সুখদেব পাত্র। এই বকখালি সি বিচে আসলে দেখার আরেকটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই লাল কাঁকড়া। প্রত্যেকটা জায়গায় ছোট্ট ছোট্ট করে ফুটো করে রেখেছে, মানুষজন দেখতে পেলেই টুকটুক টুকটুক করে ভেতরে ঢুকে যায়। খুব সুন্দর লাগলো দেখতে। যাই হোক, আমরা এখন যাচ্ছি এই বকখালি
বিচ মার্কেট দেখতে। সি বিচের আমরা একদম অন্তিম লগ্নে। সি বিচ থেকে উঠেই তোমরা একদম সামনে দেখতে পাবে বকখালির এই বিচ মার্কেট। এই হচ্ছে বকখালির বিচের যে দোকানগুলো, স্টলগুলো, সেগুলো আপাতত বেশ কিছু স্টল খোলা আছে, আর কিছু স্টল যেগুলো রাত্রেবেলা খুলবে। আর এই সোজাসুজি হচ্ছে বকখালির বিচ মার্কেট। চলো এখন মার্কেটে যাই। মার্কেট কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। এগুলো বিভিন্ন ধরনের এই স্ন্যাক্সের দোকান, এখান থেকে স্টার্ট। এই যে এইটা হচ্ছে মার্কেট, বাঁদিকে সব চাইনিজ আইটেমের দোকান, চাও বিক্রি হয় দেখছি। আর এইখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, হ্যান্ডক্রাফটের জিনিস আর এই ঝিনুকের জিনিসপত্র এখানে তৈরি বিক্রি হচ্ছে দেখছি। বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। ঠিক রাস্তার অপর ফুটেও তাই, একই সেম জিনিস এখানেও তাই বিক্রি হচ্ছে। এখানেও অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। পুরো মার্কেটটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখা যাক। সি বিচ ঘুরে আমরা এখন যাচ্ছি আবার একটা অন্য সাইডে। এখন যাচ্ছি বকখালি যে ইকো পার্ক আছে, সেই ইকো পার্কটা একটু ঘুরে দেখব। সম্ভবত এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। ইকো পার্কের পাশে আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। সেখানে কত কী চার্জ লাগে, আর সেখানে একটা টেন্ট রয়েছে, সেই টেন্টে থাকার জন্য কত খরচ লাগে সেই ইনফরমেশনও দিয়ে দেবো আজকে। তাহলে চলো, এখন টোটো আমরা বুক করে নিয়েছি। টোটো এটা বুক করা নয়, এটা আমরা ফেয়ারে যাচ্ছি। মাথা পিছু নিয়েছে 20 টাকা। সমস্ত সাইট সিনগুলো ঘোরাবে সি বিচ থেকে। কত টাকা পড়ে? তোমার যদি 4টা সাইড ঘুরো, এই যে ইকো পার্ক, ফেজারগঞ্জ, এমপি, এই যে আরও একটা যে স্পট আছে, হ্যাঁ ওই 4টা স্পটে 300 টাকা, ঠিক আছে? হ্যাঁ আর যদি অল ঘুরো, এই যে অলের হ্যাঁ হ্যাঁ অল ঘুরলে এই দেখো, ভাবো আমি টাকা বলছি হ্যাঁ যে এই কাজ সব, এই যে 1 নম্বরে হুম। হেনরি আইল্যান্ড আছে, হুম, বেনপিন মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, ফেজারগঞ্জ, হ্যাঁ ইকো পার্ক, এই 5টা ঘুরলে হ্যাঁ। তাহলে দু রকমের প্যাকেজ আছে এখানে, 300 টাকা 500 টাকা। এই প্যাকেজের চার্টও ওরা বানিয়ে রেখেছে। এখানে কী কী ধরনের প্যাকেজ আছে: হেনরি আইল্যান্ড, কার্গিল সি বিচ, মৎস্যবন্দর, হেনরি আইল্যান্ড, মৎস্যবন্দর, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ, ইকো পার্ক, এই সমস্ত ধরনের অল প্যাকেজ। যদি তোমরা পুরোটা ঘুরতে চাও 500 টাকা, আর যদি অল্প কিছু ঘুরতে চাও তাহলে 300 টাকা। সমস্ত টোটোওয়ালাদের কাছে সমান প্যাকেজ। এই নয় যে তোমাকে কেউ বেশি বলবে কেউ কম বলবে, তা নয়। এখন আমরা যাচ্ছি হচ্ছে এই ইকো পার্কে। আমরা সমস্ত জায়গা তো ঘুরে দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা ওয়ান ডে ট্রিপে আছি। আবারও বলছি ওয়ান ডে ট্রিপে আছি। তো চলো এই ইকো পার্কের আশেপাশে কী আছে সেটা দেখাই। ইকো পার্ক অ্যান্ড টেন্টস, এই জায়গায় যাওয়ার জন্য এই হচ্ছে মেন রোড। মেন রোডের ঠিক আমরা এই দিক থেকে এসেছিলাম। এদিকে হচ্ছে কাকদ্বীপ, আর এদিকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, আমার সামনে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দেখাচ্ছি। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই সোজা রাস্তাটায় চলে যাচ্ছে বকখালি। মধ্যিখানে একটা পেট্রোল পাম্প রয়েছে। এই পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে একটা রাস্তা চলে যাচ্ছে এই গলির ভেতরে। এই গলির ভেতরেই কিন্তু বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস। চলুন এবার ভেতরে যাওয়া যাক। তো এইমাত্র চলে এলাম আমাদের যে আজকের যে লাস্ট ডেস্টিনেশন বকখালি ইকো পার্ক। এই টোটো করে আমরা এসেছি, টোটো আমাদের ছেড়ে দিয়ে গেল। আমরা ভেতরে যেতে বলেছিলাম, কিন্তু ও বলছে যে ভেতরে গেলে রিজার্ভ করতে হবে। যেহেতু আমরা রিজার্ভ করিনি তাই মেন রোডেই ছেড়ে দিয়ে গেল। এই গলি দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বকখালি ইকো পার্কের সামনে। এই হচ্ছে অফিস গেট। কাউন্টার ওপেন থাকে হচ্ছে সকালবেলা 7টা থেকে
সন্ধ্যেবেলা 7টা অবধি। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। 20 টাকা দিয়ে আপনারা পার্কের ভেতরে প্রবেশ করতে পারেন। এই পার্কের ভেতরে সবথেকে বিশেষত্ব হচ্ছে এনাদের এই প্রপার্টির ভেতরে কিছু টেন্ট রয়েছে, যে টেন্টে আপনারা এসে থাকতেও পারেন। ভেতরে চলুন দেখাচ্ছি। গেট থেকে জাস্ট ঢুকে সেই ডান দিকে একটা পুকুর রয়েছে, যে পুকুরে এই প্রপার্টিতে থাকাকালীন আপনারা এখানে ফিশিং করতে পারেন। এটা ফ্রি অফ কস্ট, এটার জন্য কোনো টাকা লাগে না। আর দ্বিতীয়ত, গেট থেকে ঢুকে আসলেই ডান দিকে একটা এদের কিচেন এরিয়া রয়েছে। দাদা আবার বলছে যে এখানে মাছ ধরে তুমি ভেজে খেতে পারো, এরকমও ব্যবস্থা রয়েছে। যাই হোক, এপাশে গেট থেকে সোজা এসেই প্রপার্টিতে ঢোকার ঠিক বাঁ হাতে রয়েছে একটি কিচেন এরিয়া, যেখানে এরকম বসার জায়গা রয়েছে। ঠিক তার অপোজিটেই রয়েছে আরও একটি বসার জায়গা, আর ওটা হচ্ছে, আর আমার হাতে সোজাসুজি যেটা আছে ওটা হচ্ছে কিচেন। টেন্টে যারা থাকবেন তারা টেন্টে বসেও খাবার পেতে পারেন, আবার এখানে এসেও খাবার খেতে পারেন, সেটা অপশনাল। বাঁদিকেও টেন্ট রয়েছে, ডান দিকেও টেন্ট রয়েছে। অসাধারণ এই সারি সারি টেন্টগুলো দেখতে লাগছে। এই যে এখানে টেন্টগুলো সারি সারি অবস্থা, বাঁদিকেও টেন্ট রয়েছে, ডান দিকেও টেন্ট রয়েছে, অসাধারণ সুন্দর। এই তাঁবুগুলোর ভেতরে কিন্তু অত্যাধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। তাঁবুগুলোর ভেতরে যতক্ষণ না গিয়ে দেখাবো ততক্ষণ আপনাদের বিশ্বাস হবে না কি তাঁবুটার ভেতরটা কতটা সুন্দর। চলুন দেখাই তাঁবুটার ভেতরে। এবার একটা টেন্ট তোমাদেরকে দেখাচ্ছি, টেন্টের ভেতরে গিয়ে দেখাচ্ছি যে টেন্টগুলো কতটা সুন্দর, কতটা ফেসিলিটিস দেওয়া হয়েছে এই টেন্টগুলোর ভেতরে। আসো। অতি অবশ্যই জুতোটা খুলে ঢুকতে হবে, তার কারণটা কি, টেন্টের ভেতরে যাতে ময়লা না হয় সেটাও আমাদেরকে দেখতে হবে। এসো, একটু আলোটা জ্বালবে। এই হচ্ছে টেন্ট, লুকস লাইক আ হেভেন। রয়েছে একটা পাখা, আর ভেতরের যে কোয়ালিটিটা দেখো খালি। শুধু টেন্ট হলেই যে মানে যে সব কিছু থাকবে না এই ধারণাটা ভুল। টেন্টের ভেতরে রয়েছে একটা এসি রয়েছে, একটা ফ্যান রয়েছে, একটা টিভি রয়েছে, আর একটা বিছানা রয়েছে যেখানে দুজন তোমরা থাকতে পারবে। আর রয়েছে এই টেন্টের ভেতরেই অ্যাটাচ টয়লেটটা একটু দেখাই, এসো। টয়লেটটা দেখো কি সুন্দর, এখানে গিজারের সিস্টেম রয়েছে, বেসিন রয়েছে, কুমোট রয়েছে। মানে সব মিলিয়ে যদি একটা দিন এখানে স্টে করতে হয়, এর থেকে বকখালিতে ভালো ঠিকানা আর হতেই পারে না। আর এই টেন্টের বাইরেই যে সমস্ত জায়গা, এই উঁচু জায়গাটা রয়েছে, এই উঁচু জায়গায় এই সমস্ত যে খোপগুলো করা হয়েছে, এই খোপগুলোতে রাতের বেলা কিন্তু বারবিকিউ হয়। এখানে আসার পরে তোমরা এই জায়গাটাতেও বসতে পারো, ফাঁকা জায়গা, সময় কাটাতে পারো। আর এই সমস্ত পুরো জায়গাটা যেটা রয়েছে সেই জায়গাটার মজাটা নিতে পারো। দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে একটু সময় দেওয়ার জন্য এবং প্রপার্টিটা ঘুরিয়ে দেখানোর জন্য। এই যে টোটাল যে প্রপার্টি রয়েছে তার মধ্যে কতগুলো টেন্ট রয়েছে? এখন রয়েছে এসি 18খানা এসি রয়েছে, আর জাঙ্গল টেন্ট রয়েছে 3খানা। এই এসির বদলে কেউ যদি নন এসি নিতে চায় তাতে কি হবে? অবভিয়াসলি যদি কেউ এসি নিতে চাইছে নিতে পারে, যারা নন এসি নিতে চাইছে তারাও নিতে পারে। নন এসি আপনার পড়ে যাবে 1300 টাকা পার হেড, আর এসি পড়ে যাবে 1500 টাকা পার হেড, যেখানে আপনি 4 টাইমস ফুড পাবেন। সকালে থাকছে হচ্ছে যখন আসবেন, আসার পর একটা ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে, তারপরে দুপুরের লাঞ্চ থাকবে। আর লাঞ্চে থাকবে হচ্ছে ফিশ থালি, সেটা রুই হতে পারে, কাতলা হতে পারে, 2 রকমের সবজি থাকবে। তার মধ্যে থাকবে হচ্ছে আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি। এটা হচ্ছে গেল দুপুরের লাঞ্চ। তারপরে আপনার ইভিনিংয়ে থাকবে হচ্ছে মুড়ি, চানাচুর, চপ, চা। আর রাত্রে
রাত্রিবেলা থাকবে ফ্রাইড রাইস, চিকেন কষা। ফ্রাইড রাইস যদি কেউ পছন্দ না করে আপনি রুটি নিতে পারবেন, তাওয়া রুটি। সকালে থাকবে লুচি, ডিম সেদ্ধ। কেউ যদি লুচি না মানে লুচি আনহেলদি মনে হয় তাহলে ব্রেড অমলেট থাকবে বা বাটার টোস্ট থাকবে। এটা হচ্ছে আমাদের প্যাকেজ। এই সমস্ত কিছু নিয়ে এবং এসি টেন্ট অ্যাটাচ ওয়াশরুম, যেটা ভিডিওতে দেখবেন হয়তো আপনারা, তো ওখানে আপনি টোটাল পাচ্ছেন পার হেড 1500 টাকা এক একজনের থাকা খাওয়া নিয়ে। আর যদি মনে হয় যে আপনারা খাবার দাবার নেবেন না, শুধুমাত্র টেন্ট নেবেন, তাহলে আপনারা পাবেন হচ্ছে 1800 টাকায় 2জন অ্যাডাল্ট থাকতে পারবেন, 1জন বাচ্চা। এটা একটা টেন্টের জন্য পুরো। আচ্ছা, আপনারা যারা আসবেন তারা প্যাকেজটাই অন্তত নিয়ে রাখেন, কেননা প্যাকেজটা এনারা ওর মধ্যে যে ইনক্লুডেড খাবার দাবার রয়েছে সেগুলো খুবই ভালো, কেননা হিউজ খাবার এবং আনলিমিটেড। হ্যাঁ একদম। আচ্ছা, এখানে তো বিশাল বড় একটা এরিয়া দেখতে পাচ্ছি। এখানে কি এই স্পেসটা, এই যে বাইরে যে স্পেসটা, এই স্পেসটাতে কিছু হয় মানে ব্যাপারটা এখানে রাত্রিবেলা বারবিকিউ হয়, ঠিক আছে। আমাদের এখানে মনিটর রয়েছে, বড় স্ক্রিনে পর্দায় খেতে খেতে আপনি ঘরের মজা নিতে পারবেন। এবং ওয়েদারটাই এমন না, মানে একবার আসলে আপনাকে আবার আসতে ইচ্ছা করবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বসলে আমাদের বকখালি বিচ থেকে একদম সামনে, ঠিক আছে। এখানে বসলে বকখালি বিচ যেরকম হাওয়া পান, এখানে তার 3 ডবল হাওয়া পাবেন, একদম বিচের সামনে। আমাদের পার্সোনাল বিচ রয়েছে, ঝাউবানটা থেকে আগালেই বুঝতে পারবেন একদম সামনে বিচ রয়েছে। গ্রেট। এইখানে তো আসার পরে আমি তো মানে বলতে কোনো দ্বিধা নেই যে এই টোটাল আমি বকখালি ঘুরে এসেছি। বকখালি ঘুরে আসার পর এটাই আমার আদর্শ ঠিকানা লেগেছে। যদি দ্বিতীয়বার, আমি প্রথমবার এসেছি, দ্বিতীয়বার যদি কখনো আসি তাহলে এখানে এসেই উঠবো, আশা রাখতে পারি এটাই। হ্যাঁ, এতে কোনো ভুলচুক হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। টেন্টগুলো তো দেখা হয়ে গেল। এবার টেন্ট থেকে জাস্ট ওই আবাসিক এলাকা থেকে একটু বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে এবার পার্কের দিকে যাচ্ছি। পার্কটা কত সুন্দর দেখো, চারিদিকে ঝাউবন, মধ্যিখান দিয়ে রাস্তা, সেই রাস্তা থেকে হেঁটে গেলে ডান দিকে পার্ক, তার কিছুটা এগোলেই সমুদ্র। এখন চলে এসেছি এই এনাদের যে প্রপার্টি, সেই প্রপার্টির পার্কে। এটাকে বলে ইকো পার্ক। আপনারা যদি আসেন এখানে, যদি পার্কটা ভিজিট করতে চান তাহলে এন্ট্রি ফি নেবে 20 টাকা। যদি এই টেন্টগুলোতে থাকেন, ভাড়া নিয়ে থাকেন, তাহলে কিন্তু এই পার্কে ঘুরে বেড়ানোর জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। পার্কের মধ্যে অসাধারণ অ্যাম্বিয়েন্স, চারিদিকে দেখুন এই ঝাউবন, আর ঝাউবনের পাশেই রয়েছে উইন্ডমিল। এই উইন্ডমিলগুলো এখন চলে না, কিন্তু দেখতে এত অসাধারণ লাগছে যে পুরো জায়গাটার মানে অ্যাম্বিয়েন্সটাই বদলে দিয়েছে। পার্কে অনেক রকমের রাইড আছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য, সেই রাইডগুলো একটু ঘুরিয়ে দেখাবো। আর বিশেষ আকর্ষণ হচ্ছে এই ঝাউবনটা পেরিয়ে জাস্ট একটু বাঁদিকে গেলেই সি বিচ। অসাধারণ। আমরা আজকে বকখালি ঘুরতে এসেছিলাম, হয়তো পুরোটা ঘুরে দেখতে পারলাম না, কিন্তু যতটুকু ইনফরমেশান দিলাম তাতে কিন্তু আপনাদের সুযোগ সুবিধা আরও ভালো হবে বলে আশা রাখি। এবার আপনাদেরকে বলি এই বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস এখানে কিভাবে আসবেন। যদি ট্রেনে করে আসেন তাহলে নামতে হবে নামখানা। নামখানা থেকে পায়ে হেঁটে কিছুটা এলেই মেন রোড পাবেন। মেন রোডে অটো দাঁড়িয়ে আছে। অটোওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা মাথাপিছু 40 টাকার বিনিময়ে আসবেন হচ্ছে বকখালি পেট্রোল পাম্প। সেখান থেকে পায়ে হেঁটে কিছুটা গলির ভেতরে ঢুকে আসলেই এই প্রপার্টিটা। আর যদি কলকাতা থেকে ডিরেক্টলি বাসে আসেন সেক্ষেত্রে নামতে হবে বকখালি পেট্রোল পাম্পের সামনেই। সেখান থেকে আবার পায়ে হেঁটে এই প্রপার্টিটায় চলে আসতে পারেন। এছাড়া যদি টোটো রিজার্ভ করে বা অটো রিজার্ভ করে আপনারা আসতে পারেন, তাহলে ডিরেক্টলি আপনাদেরকে এখানে নামিয়ে দেবে। এই হচ্ছে এই জায়গায় আসার ঠিকানা। সময় এখন 3:11। বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেন রোডের দিকে, যেখান থেকে আমি বাসে উঠে যাব। তো টেন্টগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও। আর এই টেন্ট যারা বুক করতে চাইছো তারা যদি আমাদের কথা বলো, পাহাড়ি প্রতীক অথবা সিম্পল লাইফ বরুণ দাস, আমাদের কথা বললে এখান থেকে অনেকটা ডিসকাউন্ট তোমাদের জন্য হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের নামটা বলতে হবে, তাহলেই এরা ডিসকাউন্ট করবে। শুধু বলবে যে আমি পাহাড়ি প্রতীকের ভিডিও দেখে এসেছি, ডিসকাউন্ট দাদারা বলে দিয়েছে। সো বন্ধুরা, এই ছিল আজকের বকখালি ভ্রমণের মোটামুটি একটা ট্যুর গাইড।
আশা করি সমস্ত ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে আপনার মোবাইলে। ধন্যবাদ।